হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বুম্বাদা, যিশুদা, শুভশ্রীদি অভিনীত নতুন সিনেমা অভিমান, তার নতুন গান বেরিয়েছে ভালোবেসে যদি। আরমান খান গানটাকে গেয়েছি, ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক দিয়েছে, সৃজাত লিরিক্স লিখেছে। এবার গানটা হলো কেমন দেখুন। এই গানটা প্রথমে দেখতে হবে যে কোন জায়গায় আসছে। গানটা এমন একটা জায়গায় আসছে যখন বুম্বাদার অ্যালজাইমার্স হয়ে গেছে, তার কিছু মনে পড়ছে না আর। কিছু ছোটবেলার স্মৃতি, কিছু টুকরো টুকরো জিনিস, সেগুলো আবঝাবঝা ভেসে আসছে। যেরকম একটা সিন আছে দেখবেন, মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে একটা ইয়ের পাড়ে, পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে হাতে গিটারটা নিয়ে, মায়ের হাত ধরে। সেই স্মৃতি যেরকম ভেসে আসছে, বাকি তার সেরকম কিছু মনে নেই, কিন্তু তাকে মনে করানোর চেষ্টা করা হচ্ছে। দেখবেন কাঞ্চনদা এক জায়গায় টাকাটা নিয়ে, পেছনে কিছু লোকজন হাতে ব্যানার ফ্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, তার স্টারডমটা মনে করানোর চেষ্টা করা হচ্ছে যে তিনি কত টাকা ইনকাম করতেন, তার ফ্যান ফলোইং কি ছিল। সেখানে কাঞ্চনদার অ্যাক্টিংটা ভালো, তিনি মনে করাচ্ছেন, তার কিছু মনে পড়ছে না। আস্তে আস্তে এবার তিনি হয়তো সবকিছুই ভুলে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে দেখুন, বুম্বাদার বডিতে কোনো ট্রান্সফরমেশন হয় না, ঠিক আছে, বডি যেহেতু ফিট রাখে তো একই রকম থাকে। কিন্তু এই যে অ্যালজাইমার হয়েছে, আরো একটু ভেঙে পড়েছে, আরো একটু ঝুঁকে গেছে। এবার বডি পশ্চারে তার যে চেঞ্জেস এসছে সেটা ভালো, যে হাঁটা চলার একটু অন্যরকম, একটু ঝুঁকে গেছে আরেকটু বেশি, হ্যাঁ আরেকটু বেশি মানে থিতিয়ে গেছে। সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালো লাগছে, ক্যাপচার খুব সুন্দর করা হয়েছে। এবং এর মিউজিক সুন্দর। দেখুন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমি সবসময় বলেছি, মিউজিক ভাই ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো আউটস্ট্যান্ডিং মিউজিক বাংলাতে খুব কম লোক আছে যারা করতে পারে। মানে যার মিউজিক শুনেই, মানে আপনাকে শুনতে হবে না, আপনি খালি নাম শুনবেন যে হ্যাঁ ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক করেছে, আপনি শিওর হয়ে যাবেন সেখানে 80% যে ভাই মিউজিক তো চড়া হবে। সিঙ্গিং অন্য কিছু হতে পারে, লিরিক্স অন্য কিছু হতে পারে, বা সেগুলো খারাপ বা ভালো হতে পারে, মিউজিকে খারাপ বা ভালো হবে না, মিউজিক ভালোই হবে। সৃজাত লিখছে এবং সৃজাত লেখাও আমরা জানি খুব ভালো। তো মিউজিক বলি, লিরিক্স বলি, আরমান রশিদ খান এটাকে গেয়েছে। আমাদের রশিদ খানের যে সুপুত্র, ওস্তাদ রশিদ খানের সুপুত্র আরমান রশিদ খান, তিনি গেয়েছেন এটা, এবং তার গলাটায় কিন্তু গানটা ভালো লাগছে। এবার এর আগে যে আরমান রশিদ খান গানটা গেয়েছিল, সেখানে দেখবেন বুম্বাদাকে প্রচুর লিপ মেলাতে হয়েছিল। এবার সেখানে আমি বলেছিলাম যে বুম্বাদার যে এজ এবং আরমান রশিদ খানের যে এজ, সেটার এজ ডিফারেন্সটা অনেক, সেটা গলায় বোঝা যাচ্ছে এবং সেটা দেখতে ভালো লাগছে না। কিন্তু এই গানটার মধ্যে আপনি দেখবেন বুম্বাদা কিন্তু লিপ খুব একটা মেলাচ্ছে না। গানটা চলছে, বুম্বাদা বসে আছে, না কিছু করছে, না অন্য অন্য অ্যাক্টরদেরকে দেখানো হচ্ছে, তারা কেউ লিপ মেলাচ্ছে না। বুম্বাদাকে একটা জায়গায় বোধহয় লিপটা আমি মেলাতে দেখলাম, বাকি জায়গায় কিন্তু লিপ মেলাচ্ছে না, সেই জন্য গানটা ভালো লাগছে। এটা যদি বুম্বাদা লিপ মেলাতো তাহলে আবার সেই প্রবলেমটা হতো, এবং সেটা হচ্ছে দেখেই কিন্তু মেকার্সরা এটা এখানে কিন্তু লিপটা মেলাচ্ছে না। এবং যেহেতু তার কিছু মনে নেই, সে স্মৃতির মধ্যে আছে এবং সে টুকরো টুকরো স্মৃতিগুলো এখন মেমোরাইজ করার চেষ্টা করছে। সেই যে মোমেন্ট, তো সেখানে লিপ মেলানোর জায়গাও খুব একটা নেই সত্যি কথা বলতে। তো সেখানে সিঙ্গিংটা ভালো লাগছে। আপনি যদি স্ট্যান্ডার্ড ভাবে শোনেন গানটা, আপনার সত্যি বলছি খুব ভালো লাগবে। আর অভিমান এমন একটা সিনেমা হতে চলেছে, সিনেমাটা কিরকম হবে আমরা জানি না, কিন্তু অ্যালবামটা ভালো, প্রত্যেক কটা গান ভালো। যেই গানগুলো এখনো আপনারা শুনছেন, হলে গিয়েও শুনবেন এবং হল থেকে বেরিয়েও মনে থাকবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট। কারণ এখনকার দিনের গান হল থেকে বেরিয়ে আর মনে থাকছে না, বাংলা গান। তো সেখানে হল থেকে বেরিয়েও গানগুলো মনে থাকবে। অভিমানের গানগুলো এরকম লেভেলের গান হয়েছে। দেখা যাক বাকি গানগুলো কেমন হয়, সিনেমাটা বেরো কেমন হয়। কিন্তু এই গানটা তার লুক অ্যান্ড ফিল যেভাবে ক্যাপচার করেছে, মিউজিক, লিরিক্স, সিঙ্গিং, গানের যে তিনটে ডিপার্টমেন্ট, সেই তিনটে ডিপার্টমেন্ট দিয়ে বুম্বাদাকে যেরকম লাগছে, খুব সুন্দর গানটাকে ডিজাইন করা হয়েছে। একবার শুনলে আপনার মন মন ভরবে না, বারবার আপনাকে শুনতে হবে। আমি 3-4 বার শুনলাম, আবার রিভিউটা দেওয়ার পর হয়তো আবার কয়েকবার শুনবো। তো এই ছিল রিভিউ অভিমানের নতুন গান ভালোবেসে যদি। কেমন লাগলো আপনাদের গানটা, কারা কারা শুনেছেন কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি জান গিয়ে শুনুন, কারণ না শুনলে একটা ভালো গান কিন্তু মিস করে যেতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।